আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ওস্তাদ জি? আলহামদুলিল্লাহ, শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আপনাদেরকে উলুমুল হাদিসে ওইভাবে সময় দিতে পারলাম না এই বৎসর। মোটামুটি ফেকার সকল দর্স, জরুরি সকল দর্সই শেষ হয়ে গেছে। শুধু আপনাদের দর্স অনেকটাই এখনো বাকি রয়ে গেছে। আসলে একা সমস্ত দর্স করাও অনেক সময় ব্যস্ততার কারণে কুলায় উঠতে পারি না। জি হুজুর। তারপরও দোয়া করেন জরুরি দর্স যাতে করে আমরা শেষ করতে পারি ইনশাআল্লাহ জি তাআলা। ইনশাআল্লাহ। আসলে আমাদের উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ যে বিষয়টা, এই বিষয়টা যেমনি উলুমুল হাদিসের ছাত্রদের জন্য জরুরি, আমি মনে করি এর চেয়ে বেশি জরুরি এটা ফেকার ছাত্রদের জন্য, আরো বেশি জরুরি এটা। তাদের চেয়ে কম জরুরি নয়। কারণ কোনো মাসালা সমাধান ফতোয়া দিতে গেলে যদি হাদিসের আলোকে যদি ফতোয়া দিতে হয়, তাহলে হাদিসটা মাসাদে আসলিয়ার মধ্যে থেকে কোন কিতাবের মধ্যে আছে এটা তাখরিজ করা জরুরি। এবং হাদিসের সনদ দেরাসা করা এটা জরুরি। হাদিসের সনদ, হাদিসটা সহি না জয়ীফ, আমলের যোগ্য কিনা, এটা একটা ফকির জন্য এগুলো জানা অত্যাধিক জরুরি বিষয়। সুতরাং উসুলুত তাখরিজ ও দেরাসাতুল আসানিদ যেই দর্সটা চলমান রয়েছে, এই দর্স উলুমুল হাদিসের ছাত্রদের জন্য যেমন জরুরি, এর চেয়ে আরো বেশি জরুরি ফেকার ছাত্রদের জন্য। কারণ উলুমুল হাদিস ছাত্রদের ফতোয়া দিতে হয় না, ফতোয়া তাদের কাছে জিজ্ঞাসা করে না। কিন্তু ফতোয়া জিজ্ঞাসা করে কাদের কাছে বলেন? ফেকাদের ফে ইফতার ছাত্রদের হ্যাঁ, কাছে। ফতোয়ার ছাত্রদের কাছে, মুফতিদের কাছে জিজ্ঞাসা করে। তাহলে একটা মানুষ মুফতি হইতে হইলে তার সকল বিষয় মাহারত অর্জন করতে হয়। একটা মানুষ মুফতি কখন হয়? আগে সে উলুমুল হাদিসের পারদর্শী হইতে হয়, তাফসিরের উপর পারদর্শী হইতে হয়, ইসলামী অর্থনীতির উপর পারদর্শী হইতে হয়। সকল বিষয়ের উপর পারদর্শী হওয়ার পরে তখন সে ফকি হবে। তখন সে কি হবে? ওকেই হবে। ফকি হবে। এখন আমরা লাভ দিয়ে ফকি হইতে চাই। উলুমুল হাদিস পড়লাম না, তাফসির পড়লাম না, ইসলামী অর্থনীতি পড়লাম না, আর কত কিছু আছে সেগুলো পড়লাম না, আইসাই ফেকায় ভর্তি হয়ে যায়। নাউজুবিল্লাহ। কথা কি বুঝলেন সাথী ভাইয়েরা? হুম। এখন আজকে থেকে আমাদের যে দর্সটা শুরু হতে যাচ্ছে, যে দেরাসাতুল আসানিদ, যে সনদের দেরাসা করা, সনদের মান কি করা, মান নির্ণয় করা, এইটা উলুমুল হাদিসের ছাত্রদের জন্য যেমন জরুরি, এর চেয়ে আরো বেশি জরুরি ফেকার ছাত্রদের জন্য। আমাদের দেশে যারা নাকি মুফতি হয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মুফতিরা যে এদের মুখ থেকে হাদিসের শব্দ, কোরআনের আয়াতুল আহকামের শব্দ, এগুলো আমাদের মুখ থেকে বের হয় না। যেমনটা কিছুটা বের হয় আহলে হাদিসের মুখ থেকে। কিরে ভাই, এরকম বের হওয়া দরকার ছিল জি আমাদের মুখ থেকে। বুঝেন না কথাটা? আমাদের জি। মুখ থেকে এগুলো বের হওয়ার কথা, সেগুলো বের হয় আহলে হাদিসের মুখ থেকে। এটা একটা লজ্জাজনক বিষয় আমাদের জন্য। এই জন্য আহকামল আহকামের যে তো আয়াত আছে, হাদিস আছে, এগুলো ফকিরদের জন্য এগুলো মুখস্থ রাখা এগুলো জরুরি। এবং তার সনদের মান নির্ণয় করা,
এটা সকলের জন্যই এটা জরুরি। আমি একটা হাদিস দ্বারা যদি দলিল পেশ করি কোনো মাসালার ক্ষেত্রে, হাদিসটা সহি না জয়ীফ, সনদের মান কি, কি অবস্থায় আছে, এটা দ্বারা দলিল পেশ করা যাবে কি না, যদি এই প্রশ্ন যদি আমাকে করা শুরু করে, তখন আমি কি জবাব দেবো? আমি তো দলিল দিয়ে দিছি। কিরে ভাই, তা আপনি না জানি না দলিল দিলেন কিভাবে? এর জন্য আপনাদের এই কথাটা আপনাদের স্মরণ আছে কিনা বা খেয়াল আছে কিনা, ফতুয়া কিভাবে লিখবো যে আপনাদেরকে একটা বাংলা পিডিএফ দিয়েছিলাম, কিভাবে আপনাদের যা এটা ফতুয়া কিভাবে লিখবো, এটা কি আপনারা পাইছেন বা পড়ছেন আপনারা? হ্যাঁ, হ্যাঁ, জি, জি জি ইনশাল্লাহ। গত বছর দিয়েছিল। হ্যাঁ, ওইখানে দেখবেন যে এই বিষয়টা দেওয়া আছে। কোনো হাদিস যদি কোনো হাদিসের মাধ্যমে দলিল পেশ করতে হইলে ওই হাদিসের দেরাসা কইরা হাদিসের মান, হাদিসের তাখরিজ এবং হাদিসের হুকুম লাগানো জরুরি। সেখানে আছে। কথাটা তো ছোট্ট করে বলছি, কিন্তু কথাটার কার্যক্রম তো বিশাল বড় জিনিস। বুঝলেন না কথাটা? কথাটা ছোট, কিন্তু ওই ছোট কথার এলেম অর্জন করতে হইলে বা একটা ধারণা নিতে হলে কমপক্ষে 1 বছর লেখাপড়া করতে হয়, 2 বছর লেখাপড়া করতে হয়। মাজারুল ইসলাম ভাই, কথা কি বুঝা আসতেছে? হুম। জি হুজুর। এই জন্য আমরা তো আসলে দুনিয়ার অনেক কাজে ব্যস্ত থাকি। আমরা আসলে এই সমস্ত এলেমের পিছনে কয়টা লোকই সময় দেয়? আছে আলহামদুলিল্লাহ আমাদের মতন। হ্যাঁ, এরকম লোক অনেক আছে যে তারা সারা বৎসর উলুমুল হাদিস, এলমে ফেকা নিয়া তারা গবেষণা করতেছে। আর আমরা তো কোনো নাম কস্তে কিছু করি, নাম কস্তে। আসলে এটাকে লেখাপড়া বলে না, কিন্তু করলে আরো ভালো করে করা দরকার। চেষ্টা করেন, আপনারাও চেষ্টা করেন, আমিও চেষ্টা করি যে কিভাবে আরো ভালো করা যায়, সুন্দর করা যায়। ঠিক আছে? এখন যেভাবে জি। যেভাবে সরাসরি চলছে, ফেকার ফেকার ফেকা মুফতি বানায় দিব, সপ্তাহে 1 দিন পড়ায়, 2 দিন পড়ায়, এখন থেকেই তারা অ্যাডভাইস শুরু করছে। কি আব্দুল হাফিজ ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, যেমন ক্রিকেট সপ্তাহে 1 দিন পড়াইবো, 2 দিন পড়াইবো। হ্যাঁ, এখন থেকে ভর্তি আজকাল নেওয়া ভর্তি নেওয়া শুরু করছে, মুফতি বানাই দিব। অনেক মাদ্রাসায় হ্যাঁ, অনেক মাদ্রাসায় ভর্তি হয়ে থাকে পোলাপান বৎসরের শেষে খালি সনদ দানে পরীক্ষা দেয় না, ক্লাস করে না, কিছু করে না। আরে বাবা, যে যারা ভর্তি হবো তাকে চিন্তা করার দরকার ভাই। আমি এই যে উলুমুল হাদিসের পড়া, এর পড়া, 1 সপ্তাহে 1 দিন 2 দিন পড়ে আমি কি করব? আমি কি শিখবো? কি জানবো? কয়টা কিতাবে আমাকে পড়াইবে? তারপরও এটা গর্ব করি না, আল্লাহ পাকে শুকরিয়া করি যে আমরা যতটুক ফেকার মধ্যে যতটুক দর্স এই বছরও করেছি, যতগুলো ক্লাস করেছি, আমার মনে হয় অধিকাংশ মাদ্রাসায় এতগুলো ক্লাস হয় নাই, অধিকাংশ মাদ্রাসা। জি উস্তাদ জি। জি জি ইনশাল্লাহ। উস্তাদ জি, আমি ফিকার ছাত্র হ্যাঁ, আশরাফুল ইসলাম। জি। তাহলে আমাদের 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 মূল একটা কাজ, যে উসুলুত তাখরিজ ও দারাসাতুল আসানিদ, বলতেছিলাম যে এই বিষয়টা যেমন উলুমুল হাদিসের ছাত্রদের জন্য জরুরি, যেমন ফেকার ছাত্রদের এর চেয়ে বেশি ছাড়া কম জরুরত নয়। এজন্য সকল বিভাগের ছাত্রদের জন্যই এই বিষয়গুলো জানা অত্যাধিক জরুরি। আল বাবু সানি, এই কিতাবে আমি 2টা অধ্যায় আগে বলছিলাম। আমরা প্রথম অধ্যায় ছিল তাখরিজ, দেরাসাতুল তাখরিজ, হাদিসকে তাখরিজ করা। তাখরিজের 5টা পদ্ধতি আছে, সংক্ষিপ্ত আকারে কিছু জায়গায়, বিস্তারিত কিছু জায়গায় সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। এখন থেকে আমরা 2য় অধ্যায়, আমরা দেরাসাতুল আসানিদ অল হুকমু আলাল হাদিস, যে সনদকে দেরাসা করা, সনদের মান নির্ণয় করা। ঠিক আছে? জি। সনদের মান
নির্ণয় নির্ণয় করা। করা, এবং হাদিসের উপর হুকুম লাগানো। আগে সনদটাকে কি করতে হবে? দেরাসা করতে হবে। দেরাসা কিভাবে করতে হবে না করতে হবে সামনে বিস্তারিত কি আসতেছে, আলোচনা আসতেছে। বলতেছে ওয়াফিহি সালাসাতু ফুসুল। আল্লামা দক্তুর মাহমুদ তহান নাওয়ার আল্লাহ মারকাদাহু তিনি বলেন যে এই অধ্যায়ের মধ্যে, এই আসানিদের অধ্যায়ের মধ্যে, হ্যাঁ, এর মধ্যে তিনটা ফসল রয়েছে। কয়টা? কথা বলেন না। আসানিদের তিনটা ফসল অধ্যায় রয়েছে। এবং হাদিসের উপর যে রায় রায় পেশ করা, হুকুম পেশ করা, এই ব্যাপারে তিনটা অধ্যায় রয়েছে। প্রথমে হাদিসের উপর দেরাসা করতে গেলে, হাদিসের উপর রায় হুকুম লাগাইতে গেলে আমাদের তিনটা কাজ করতে হবে। প্রথমে, প্রথম ফসল, আল ফসলুল আউয়াল মা তাহতাজুহু দারাসাতুল আসানিদ মিন ইলমিল জরহ ওয়া তা'দীল। মা তাহতাজুহু দারাসাতুল আসানিদ মিন ইলমিল জরহ ওয়া তা'দীল। আসানিদ অধ্যয়ন করার জন্য যেসব বিষয়গুলো জানা দরকার, কি ভাই? সনদ, সনদের মান নির্ণয় করার জন্য দারাসাতুল আসানিদ, যে সনদের মান নির্ণয় করার জন্য যে সকল বিষয়গুলো মা তাহতাজুহু, যে সময় বিষয়গুলো আমাদের জানা প্রয়োজন। যেমন, ঠিক আছে, জরা এবং তাদিল, মিন ইলমিল জরহে ও তাদিল। সনদ দেরাসা করার জন্য আগে জরহ ও তাদিলের এলেম জানা জরুরি। কি ভাই? জরহ ও তাদিল সম্পর্কে আগে আমরা মোটামুটি একটা বিস্তারিত আলোচনা হয়েছে না আমাদের? হয়েছে। উম, জি হয়েছে। আহ, মাজারুল ইসলাম ভাই, তাইলে জি সনদ হয়েছে। দেরাসা করার জন্য যে সমস্ত জিনিস জানা প্রয়োজন, তার মধ্যে থেকে অন্যতম একটা বিষয় হলো এলমুল জরহে ও ইলমুল তাদিল। জরহ ওয়াত জরহ ও তা'দীল। তাদিলের এলেম জানা থাকা লাগবে। ঠিক আছে? জি। জরহ ও তাদিলের, মোটামুটি জরহ ও তাদিল ইলম জানা। সম্পর্কে আমরা মোটামুটি একটা আলোচনা আমাদের হয়েছে। তারপরও এই কিতাবের মধ্যে, হ্যাঁ, আবার ভিন্নভাবে একটা কি করবে, এলমে জরহ ও তাদিল নিয়ে একটা ভিন্নভাবে আলোচনা করবে। এটা প্রথম ফসল সনদ দেরাসা করার জন্য। দ্বিতীয় একটা ফসল, দ্বিতীয় বিষয় কি হবে? আল ফসলু সানি আনওয়াউল কুতুবিল মুআল্লাফাতি ফি তারাজিমির রিজাল ওয়া দারাসাতি আশহুরিহা। তাহলে ফি তারাজিমির রিজাল, রিজালদের জীবনী, রাবীদের জীবনী সংকলন সম্পর্কে যত মুআল্লাফ, যত ধরনের, যত প্রকারের কিতাব আছে, ঠিক আছে, কথা কন না, আনওয়াউল কুতুবুল মুআল্লাফাতি ফি তারাজিমির রিজাল। তাহলে রিজালের জীবনী, জীবনী সম্পর্কে যত কিতাব আছে সেই সমস্ত কিতাবগুলোকে কি করা, যত কিতাব আছে সমস্ত কিতাবের প্রকারভেদ, হ্যাঁ, আনওয়াউল কুতুবিল মুআল্লাফাতি ফি তারাজমি রিজাল ও দারাসাতু আশহুরিহা, এবং সেগুলোর মধ্যে থেকে মশহুর মশহুর বইগুলোকে কি করা, অধ্যয়ন করা। কিরে ভাই? হুম, মানে ইলমুর রিজাল, রাভীদের জীবনী সংক্রান্ত যত ধরনের কিতাব আছে, ঠিক আছে, ওই কিতাবগুলোর মধ্যে থেকে মশহুর মশহুর কিতাবগুলো কি করা, কমপক্ষে অধ্যয়ন করা। বুঝেন না কথা? জি হুজুর। দেখেন, শুধু সাহাবীদের জীবনী জানার জন্য সংক্ষেপে কে সাহাবী কে সাহাবী না এটা তো জানা দরকার। জানা দরকার না ভাই? জি জি। একটা জি হাদিসের অবশ্যই। মধ্যে
যে লোকটার নাম বলতাছি, কলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অমুকে বলেন আল্লাহ নবী বলছেন, অমুকে কি সাহাবী না তাবি? এটা আমার জানতে হইব না? কথা বলেন না। জি, জানতে হবে। তাহলে লোকটা কি সাহাবী না সাহাবী না? তাহলে লোকটা কি তাবি কিনা? তাবি হইলে কোন তাবি? তাবি কিবার না তাবি সিগার? তার উস্তাদ কে? তার কি? সে কি সিকা না গায়রে সিকা? এগুলো তাহলে রিজালের রাবিদের জীবনী সম্পর্কে যত কিতাব আছে সকল সমস্ত কিতাবগুলোকে কি করা? অধ্যয়ন করা, এবং বিশেষভাবে দারাসাত আশকরিহা, সেই কিতাবগুলোর মধ্যে মশহুর মশহুর কিতাবগুলো কি করা? অধ্যয়ন করা। যেমন একটা ব্যক্তি সে সাহাবী না গায়রে সাহাবী, এটা এটা জানতে হলে আসমা ও রিজালের একটা কিতাব আছে, আল ইসাবা ফি তমিজি সাহাবা। কি বললাম? আল ইসাবা ফি তমিজি সাহাবা। তাময়িজ সাহাবা। সাহাবা, যে এটা আল্লামা ইবনে হাজার আসকালানি লেখছেন, যে সাহাবীদের জীবনী, সে কি বাস্তবে সাহাবী কিনা, হ্যাঁ, সে কখন ইসলাম গ্রহণ করছে, কখন কি, ঠিক আছে, তার একটা সংক্ষিপ্ত ইতিহাস। আল ইসাবা ফি তমিজি সাহাবা। তো এরকম যদি আপনি কুতুবে সিত্তার রাবীদের জীবনী জানতে চান, এই ব্যাপারে কি কি কিতাব আছে, অন্য অন্য রাবীদের জীবনী জানতে চাইলে ওই ব্যাপারে কি কিতাব আছে, ওই সকল কিতাবগুলো সামনে একটা লিস্টে আসবে। তো এগুলো আমাদের কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। ঠিক আছে? যদি ওগুলো সব না পারেন, জি, কমপক্ষে এই বিষয়ে রাবীদের রাবীদের জীবনী সংক্রান্ত যে মশহুর মশহুর কি আছে, গুরুত্বপূর্ণ বিখ্যাত যে সমস্ত কিতাবগুলো আছে, ওগুলো আমাদের কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। মা তাহতাজুহু দারাসাতুল আসানিদ মিন ইলমিল জারহ ওয়া তাদিল। আর আল ফসলুস সানি আনওয়াউল কুতুবুল মুআল্লাফাতি ফি তারাজিমি রিজাল ও দারাসাতি আশহুরিহা। 3 নাম্বার ফসল এই ব্যাপারে একটা সনদ দেরাসা করতে হইলে নাকি, 1 নম্বরে ইলমুল জরহ জি, ও তাদিলের জ্ঞান থাকা লাগবে। 2 নম্বরে জি, ইলমুল জি। রিজালের কি থাকা লাগবে? হ্যাঁ, ইলমুল রিজালের জ্ঞান থাকা লাগবে। ইলমুল রিজালের কিতাব কি করতে হবে? অধ্যয়ন করতে হবে। অধ্যয়ন করতে হবে। আল ফসলু সালেসু, এজন্য উলুমুল হাদিস যারা পড়বে তাদের জেন শক্তি বেশি থাকা লাগে, মেধা শক্তি, স্মৃতি শক্তি অনেক বেশি থাকা লাগে। ঠিক আছে? কারণ এই জায়গায় অনেক কিছু জি, মুখস্থের বিষয় আছে। ঠিক আছে? অনেক কিছু মুখস্থের বিষয় আছে। এই জন্য উলুমুল হাদিসের ছাত্ররা, যারা উলুমুল হাদিস পড়বে, তাদের মেধা শক্তি, ফকিদের জন্য যেমন মেধা শক্তি যেমন জরুরি, হ্যাঁ, উলুমুল হাদিসের ছাত্রদের জন্য হ্যাঁ এরকমই জরুরি। মেধা লাগবে, সব জায়গায় মেধা লাগবে, স্মৃতিশক্তি ভালো থাকা লাগবে। সাথীরা কথা কি বুঝতেছেন? 3 নম্বরে জি হুজুর। ফসল সালিসু মারাহিলু দারাসাতিল আসানিদ। মারাহিলু দারাসাতিল দরাসাতিল মাসানিদ। আসানিদ। সনদ, সনদের মান যে নির্ণয় করব, তার কিছু কি আছে? সনদের মান নির্ণয়ের ক্ষেত্রে কিছু তার স্তর আছে। কি আছে? স্তর আছে। এই স্তরগুলো কি করতে হবে? আমাদের আমাদের জানতে হবে। জানতে হবে। এগুলো যখন আমরা জানবো, মারাহিল যখন জানবো, দারাসাতুল আসানিদের মারাহিল যখন জানবো, তখন আমরা একটা হাদিসের সনদকে দেরাসা কইরা তখন ওই হাদিসের উপর আমরা কি লাগাইতে পারবো? হুকুম লাগাইতে পারবো। ঠিক আছে? এই জ্ঞানগুলো থাকলে আমরা হাদিসের সনদের দেরাসা করতে পারবো, হাদিসের হুকুম লাগাইতে পারবো। জুমলায় মুতারাজা হিসাবে একটা কথা বলি, অনেক সময় উলুমুল হাদিস ছাত্ররা যখন নাকি দেখে যে হাদিসের দেরাসা করতে পারে, ঠিক আছে,
তখন অনেক সময় জি। নিজেদেরকে মুস্তাহিদ মুস্তাহিদ ভাব মনে হয়। কি মনে হয়? হ্যাঁ, মুস্তাহিদ মুস্তাহিদ। ভাব মনে হয় যে এই সনদের হুকুম লাগাইতে পারতেছি। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সনদে একটা দেরাসা করলাম, এটা জয়ীফ হাদিস। ওই কিতাবের হাদিস একটা দেরাসা করলাম, এটা হাসান হাদিস। ওই কিতাবের হাদিস একটা দেরাসা করলাম, এটা সহি হাদিস। ঠিক আছে, সহি হাদিস। তখন নিজেদেরকে কি মনে হয়? একটু মুস্তাহিদ মুস্তাহিদ ভাব মনে হয় নাকি? এই মিয়া, এর হাদিসের জি সহি, এরা হুকুম লাগানো যাইবে। এই হাদিস জয়ীফ, এই জয়ীফ হাদিস দ্বারা আহকামের আহকামের ক্ষেত্রে এই জয়ীফ হাদিস দ্বারা কি করা যাবে না? দলিল পেশ করা যাবে না। এটা কেন জয়ীফ? এই কারণে জয়ীফ। হ্যাঁ, এই কারণে জয়ীফ। যখন নাকি আপনি এগুলো জানতে পারবেন, তখন আপনি একটা আলাদা একটা মজা পাইবেন। এই মজা পাইলেই তখন অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে আমি তো মনে হয় কি হয়ে যেতেছি, আস্তে আস্তে মুস্তাহিদ হয়ে যেতেছি। কথা কি বুঝতেছেন? এই আবু হানিফার হাদিস জয়ীফ, জি আবার হাদিসকে এটা কি জয়ীফ। বিষয়টা একটু জেহেনে রাখবেন। সেটা হচ্ছে এই, অবশ্যই আপনি তো সনদ দিয়েই হাদিস সহিহ না জয়ীফ এটা নির্ণয় করবেন। এছাড়া তো আপনার কোনো নির্ণয় করার কোনো কি নাই, মাধ্যম আপনার নাই। কিন্তু আবু হানিফার হাদিস বা হানাফি মাযহাবের লোকেরা যে হাদিস দ্বারা দলিল পেশ করলো, এখন বর্তমানে যুগে আইসা এই হাদিস দুই একটা হাদিস জয়ীফ হয়ে গেছে। ঠিক আছে, অবশ্যই রাবির কারণে যেহেতু হাদিস জয়ীফ হয়েছে, আমার জয়ীফ বলতে হইব। কিন্তু এই জিনিসটা একটু জেহেনে রাখার লাগবো। আবু হানিফার যুগে যখন হাদিসটা ছিল, তখন সনদের মধ্যে তো এত রাবি ছিল না, ছিল? কথা বলেন জি না। না, মনে একজন করেন দুইজন ছিল। এখন আমাদের থেকে মানে ইমাম বুখারী থেকে নবী পর্যন্ত পৌঁছতে দেখা যায় যে 8 জন 10 জন 15 জন কি আছে, 7 জন 8 জন কি আছে, রাবি আছে। রাবি আছে। ওই হাদিসটাই যদি আমাদের সনদে আমরা বর্ণনা করি, তখন অসাতা কয়টা হয়ে যায় বলেন তো? তখন অসাতা হয়ে যায় 20-এর অধিক। কিসের অধিক বলেন তো? 20-এর অধিক হবে। বিশের অধিক। এখন যদি 20-এর অধিক যদি হয়ে যায়, একটা কথা বলি, আপনারা কিছু মাইন্ড করেন না, ঠিক আছে? মনে করেন আমি এক মাদ্রাসা সাইকুল হাদিস, মনে করেন না, কিন্তু আমি তো সাইকুল হাদিস, কিন্তু আমি তো মিথ্যা কথাও বলি। ঠিক আছে, কিরে ভাই? জি আমি তো কি বলি? জি, মিথ্যা কথা বলি। মিথ্যা কথাও বলি। আমি যে সাইকুল হাদিস মিথ্যা কথা বলি, এখন যদি আমার মতন সাইকুল হাদিসে যদি কি করা হইতো, হাদিসের সনদের মধ্যে নামটা উল্লেখ করা হইতো, আমার মতন এই ধরনের সাইকুল হাদিসের কারণে, হ্যাঁ, বাংলা সারা পৃথিবীতে যত সহি হাদিস আছে, সমস্ত সহি হাদিস এরা মৌজু হাদিস হয়ে যেত। বুঝেন না কথাটা? জি জি কে যেত জি, গা? মওদু হাদিস। মৌজু কেন? আমার জীবনী তালাশ করে দেখবো যে পাইছে হোয়া কাজ্জাব, সে মিথ্যা কথা বলে। কিরে ভাই, রাবির মধ্যে তো একটা রাবি যদি কাজ্জাব দাজ্জাল থাকে, ওই একটা রাবির কারণে যে হাদিসের হুকুম হয়ে যাবে গা ইসনাদুহু যঈফ জিদ্দান, ইসনাদুহু মওজুউন। সাথী ভাইরা, কথা কি বুঝতেছেন কি বলতেছি? হুম। জি তাইলে যে কথাটা বলতেছিলাম, আবু হানিফার যুগে সনদ ছিল, ইমাম আবু হানিফা বর্ণনা করেন তাবি থেকে অথবা সরাসরি সাহাবি থেকে। সাহাবি বর্ণনা করেন কার থেকে? নবীজি থেকে। বুঝে না কথাটা? আবু হানিফা বর্ণনা করেন কার থেকে? তাবি থেকে। তাবি বর্ণনা করেন কার থেকে? সাহাবি থেকে। সাহাবি বর্ণনা করেন কার থেকে? নবীজি থেকে। তো এই জায়গার সনদের মধ্যে আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, সনদের কোনো সমস্যা আছে বলেন? না। আবু হানিফা নিজে জি না, একজন শিকারাবি। ঠিক আছে, নিজে কি একজন সেকারাবি। শিকারাবি।
আবু হানিফার যত উস্তাদরা আছে, 4,000 উস্তাদ, তাবি উস্তাদ দিয়েছে আবু হানিফার, কয় হাজার? মাত্র 4,000। 4 হাদিস। হুম, মাত্র কয় হাজার আবু হানিফার? 4 হাদিস। তাবি উস্তাদ 4,000 মিয়া। আপনাদের উস্তাদ কয়জন বলেন না? আমার উস্তাদ কয়জন? আবু হানিফার রহমতুল্লাহ আলাইহ তাবি উস্তাদ কয় হাজার? চার চার হাজার হাজার 4,000 উস্তাদ, চিন্তা করছেন? আর আবু হানিফার সকল উস্তাদরাই শিকা, আবু হানিফা নিজেও শিকা, উস্তাদরাও কি, উস্তাদরাও শিকা। আর সাহাবি তো কি ভাই, সাহাবি যে আদেল, এটা কোনো বলা লাগে না। আর সাহাবি কুল্লুহুম উদুলুন, প্রত্যেক সাহাবি কি ভাই, এরা হলো, এরা হচ্ছে আদেল। কথাটা বুঝতেছেন? তাহলে আবু হানিফার জি হুজুর। সনদের মধ্যে কি হাদিস কি জয়ীফ আছে? আপনারাই বলেন না। জি না। হুম, আবু হানিফা রহমতুল্লাহ সনদের হাদিস কি নাই? জয়ীফ নাই। জয়ীফ নাই, কিন্তু জয়ীফ হয়েছে পরবর্তীতে আইসা। এই কথা একটু খেয়াল রাখেন। যদিও পরবর্তীতে রাবির কারণে দুই একটা হাদিস জয়ীফ হয়েছে, বাস্তবে হাদিস কি ছিল বলেন? বাস্তবে হাদিস এটা সহি ছিল, ঠিক আছে? পরবর্তীতে হাদিস এরা জয়ীফ হয়েছে রাবির কারণে। আবু হানিফার যুগে কি ছিল না, হাদিস এটা জয়ীফ ছিল না। তাইলে এবার আমরা যে দ্বিতীয় অধ্যায় শুরু করলাম নাকি? দ্বিতীয় অধ্যায় কি শুরু ছিল আমাদের? জি। দ্বিতীয় অধ্যায় কি ছিল আমাদের? দিরাসাতুল আসানিদ ওয়াল হুকম আল হাদিস। হ্যাঁ, দিরাসাতুল আসানিদ ওয়াল হুকমু আলাল হাদিস। এই ক্ষেত্রে তিনটা হাদিস। ফসল আছে। কয়টা ফসল আছে? প্রথম দুটা ফসলে ফসল আছে। প্রথমে আলোচনা করবে যে হাদিস দারাসা আলমু করার জরহ জন্য তাদিল। ইলমে জরহ ও তাদিলের প্রয়োজন আছে। দ্বিতীয়ত জি হলো হাদিস দারাসা করার জন্য দ্বিতীয় ফসল হলো ইলমুল রিজালের, রাবীদের জীবনের উপর যত কিতাব আছে, যত ধরনের কিতাব আছে, ওই কিতাবগুলো কি করা, অধ্যয়ন করা, এবং তার মধ্যে থেকে মুশুর মুশুর কিতাব কি করা, কমপক্ষে অধ্যয়ন করা। তৃতীয়ত, তৃতীয় অধ্যায় হলো যে সনদের, সনদ অধ্যয়নের যে মারাহাল, মারাহিল যেগুলো আছে, স্তর যেগুলো আছে সনদের, দেরাসাতুল আসানিদের যে স্তর আছে, মারাহিল আছে, এই মারাহিল সমূহগুলোকে কি করা, জানা। সনদ দারাসা করতে হলে কয়টা জিনিস জানতে হইব? তিনটা জিনিস নাকি? তিনটা জিনিস। এলমুল জরহ ও তাদিলে জ্ঞান থাকতে হবে, এলমুল রিজালের জি কিতাবগুলোর কি থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। তারপর দেরাসাতুল আসানিদের স্তর সময়ের কি থাকা লাগবে, জ্ঞান থাকা লাগবে। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, আল্লামা দক্তুর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই, তিনি ভূমিকা স্বরূপ প্রথমে প্রথম ফসল, যে প্রথম ফসল আমাদের ছিল কি, মা তাহতাজহু দারাসাতুল আসার মিন ইলমিল জারহ ওয়াত তা'দীল। এই ব্যাপারে প্রথম অধ্যায়ের সে কিছু ভূমিকা স্বরূপ কি বলতেছেন, কথা বলতেছেন এই ব্যাপারে। ইলমে জরহ ও তা'দীলের ব্যাপারে আমরা আগেও মোটামুটি একটা আলোচনা করে আসছি। এখানে ভূমিকা স্বরূপ কিছু চলতেছে, জরুরি কিছু কথা এখানে বলা হবে। হয়তো যে জরুরি কথাগুলো, সমস্ত কথাগুলো আর জরহ ও তা'দীলের সময় আমরা পড়লো বুঝলো,
ভালো করে আমাদের কি নাই এখানে জরুরি কিছু কথা, ভূমিকা স্বরূপ কথা বলবেন। তামহিদ, একটা ভূমিকা টানতেছে যে আল মাকসুদ বি দারাসাতিল আসানিদ, আল মাকসুদ বি জি দারাসাতিল জি بدراسة আসানিদ الأسانيد. দারাসাতু সিলসিলাতি রিজালিল ইসনাদ বিরুজু ইলা তরজমাতি কুল্লি মিনহুম ওয়া মারিফাতিল কবি ওয়াজ যঈফ মিনহুম বিশিকলিন আমিন ওয়া মারিফাতি আসবাবিল কুওয়াতি ওয়াজ যুফি ফি কুল্লি মিনহুম বিশিকলিন মুফাসসালিন ওয়া কাশফিল ইত্তিসাল আবিল ইনকে ওয়া কাশফিল ইত্তিসাল আবিল ইনকিতা বাইনা রিজালি সিলসিলাতিল ইসনাদ মিন মারিফাতি মাওয়ালিদির রুয়াত ওয়া ফায়াতিহিম ওয়া মিন মারিফাতি তাদলিসি বাযির রুয়াত লা সিয়ামান ইযা আনআনু ওয়া মিনাল ইত্তিলা আলা আকওয়ালি আইম্মাতিল জারহ ওয়াত তা'দিল ফি আন্না ফুলানান সামিয়া মিন ফুলান আও আন্না ফুলানান লাম ইয়াসমা মিন ফুলানিন বিল গাউসি ফি খাবায়াল ইসনাদ لاستخراج العلل الخفية التي لا تبدأ لكل ناظر في ذلك السند وبمعرفة الصحابة والتابعين لتمييز المرسل من الموصول والموقوف من المقطوع إلى غير ذلك من الدراسة الدقيقة المبنية على العلم من أصول الجرح والتعديل والمعرفة الرواد التي يندرج تحتها علوم كثيرة كالمتفق والمفترق والمتشابه متشابه والكنى والألقاب وغير ذلك والمقصود بالحكم والمقصود بالحكم على الحديث أن نقرر النتيجة التي توصلنا إليها من خلال دراسة الإسناد بقولنا مثلا هذا إسناد صحيح، هذا إسناد ضعيف، أو هذا إسناد موضوع، ذلك حسب قواعد دقيقة دقيقة وأصول محددة لا يستطيع تطبيقها بشكل جيد إلا من تمرز في بحث الأسانيد মুদ্দাতান তবিলাতান। কি ভাই? মুদ্দাতান বলেন না, বলেন না। طويلة. মুদ্দাতান তবিলাতান। হ্যাঁ, আরাফা তরিকাতাল কওম মিন তিলকাল মুমারাসাতি তবিলাতি। হাযা বিন্নিসবাতি লিল হুকমি আলা ইসনাদিল হাদিস ওয়া আম্মাল হুকমু আলা মাতনিল হাদিস ফাইন্নাহু ইয়াহতাজু জিয়াদাতান আলা মা তাকাদ্দামা ইলা উমুরিন উখরা মুহিম্মাতান মিসলুন নাজরি ফি যালিকাল মুতনি হাল ফিহি শুজুজুন আও ইল্লাতুন কাদিরাতুন হা আও হাল রুবিয়া হাযাল মুতনু বিইসনাদিন আখার বিআসানিদিন উখরা ইমকিনু আয়াতাগায়্যারাল হুকমু বিসাবাবিহা والحكم على المتن الحديث كقولنا مثلا هذا حديث صحيح أو هذا حديث ضعيف أصعب أدق من الحكم على الإسناد وحده فلا يقبي عليه إلا أئمة الجهابذة أو من عانى هذه صنعة زمنا طويلة جدا وكان له اطلاع واسع الأسانيد والمتون। আল্লামা ডক্টর মাহমুদ তাহান রহিমাহুমুল্লাহ তাআলা তিনি যে প্রথম অধ্যায়ের ভূমিকা স্বরূপ কিছু জরুরি কথা বললেন, তার খোলাসা আপনাদের সামনে বলছি। আল মাকসুদ বি দারাসাতিল আসানিদ, দারাসাতুল আসানিদ বলতে বোঝায় এদের উদ্দেশ্য কি? দারাসাতুল আসানিদ বলতে বোঝায় যে সনদের বা সূত্রের প্রত্যেক রিজালের জীবনী নিয়ে কি করা? আলোচনা করা। দারাসাতু সিলসিলাতি রিজালিল ইসনাদ। ঠিক আছে? সনদের রিজালদের জীবনী নিয়ে কি করা?
জীবনী নিয়ে এটা দেরাসা করা, আলোচনা করা, এবং তাদের মধ্যে থেকে ওয়াল ইসনাদ বিরুজু ইলা তরজামাতি কুল্লি মিনহুম, ঠিক না, প্রত্যেকে জীবনী নিয়ে আলোচনা করা, ও মারফাতিল কবি ও যঈফ মিনহুম বিশিকলিন আমিন, এবং তাদের মধ্যে থেকে কারা শক্তিশালী, কারা দুর্বল রাবী, কারা শক্তিশালী রাবী, হ্যাঁ, এ শক্তিশালী এবং দুর্বল রেওয়াজ সম্পর্কে সাধারণভাবে কি করা, এগুলো এগুলোকে এগুলোকে জানতে হবে। বিশিকলিন আমিন, এটা সাধারণভাবে কি করতে হবে, হ্যাঁ, সাধারণভাবে এটাকে জানতে জানতে হবে। ও মারেফাতে আসবাবিল কবি ও যুআফি ফি কুল্লি মিনহুম বিশিকলিন মুফাসসালিন, সনদটা যে সনদ যে দুর্বল বা রাভি যে দুর্বল, ঠিক আছে, অথবা সনদ যে শক্তিশালী, রাভি যে শক্তিশালী, ঠিক আছে, এগুলো কি করা, ও মারফাতে আসবাবিল কুওয়াতি ওয়া যুআফি ফি কুল্লি মিনহুম বিশিকলিন মুফাসসালিন, তাফসিলি পন্থায়, তাফসিলি ভাবে, বিস্তারিত ভাবে রাবিদের প্রত্যেকের ব্যাপারে কেন সে জয়ীফ, কেন সে শক্তিশালী, তার কারণে কি করা, তার কারণ দর্শানো, কারণ সম্পর্কে জানা। সে জয়ীফ কেন, কি কারণে জয়ীফ, সে কবি কেন, ঠিক আছে, কি কারণে সে শক্তিশালী, কি কারণে কবি, এগুলো তাফসিলি ভাবে কি করা, এগুলো তাফসিলি ভাবে এটা এগুলো জানা, শক্তি এবং দুর্বলতার কারণ সম্পর্কে কি করা, জানা। জানি। ওয়াকাশফিল ইত্তিসাল ওয়া আবিল ইনকিতা বাইনা রিজালিল সিলসিলাতিল ইসনাদ মিন মারিফাতি মাওয়ালিদির রুয়াত ওয়া ফায়াতিহিম মিন মারিফাতি তাদলিসি বাযির রুয়াত লা সিয়ামান ইযা আনআনু। আল্লামা দাক্তুর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাইহি বলেন যে সনদের মধ্যে সনদের মধ্যে সম্পর্ক বা হুম সনদের মধ্যে ইত্তেসাল এবং এনকেতা, এটা শনাক্ত করা, কি করা, ও কাশফিল ইত্তেসাল আবিল এনকেতা বাইনা রিজালি সিলসিলাতিল ইসনাদ, কি ভাই, সিলসিলাতিল ইসনাদ, সনদের যে সূত্র আছে, ধারাবাহিকতা আছে, এই ধারাবাহিকতার মধ্যে রাবিদের মাঝে রাবিদের মাঝে সম্পর্ক, হ্যাঁ, ইত্তেসাল এবং এনকেতার, এনকেতাকে কি করা, শনাক্ত করা, এটা খুলে দেওয়া, এই সনদের মধ্যে কি এনকেতা আছে কিনা বা ইত্তেসাল আছে কিনা, এগুলো কি দেওয়া ভাই, কোথায়, এগুলো কি করা, বর্ণনা করে খুলে দেয়া। এগুলো খুলে খুলে দেওয়া, দেওয়া। এগুলোকে শনাক্ত করা। শনাক্ত কিভাবে করবেন, রাবিদের জীবনী জানার মাধ্যমেই এগুলো শনাক্ত করতে হবে। কয় মিন মারিফাতি মাওয়ালিদির রুয়াত ওয়া ফায়াতিহিম, এরা যদি শনাক্ত করতে হয়, অর্থাৎ জানতে হবে কি দ্বারা, যে রাবিদের জন্ম এবং তাদের মৃত্যু সম্পর্কে জানা, কে কখন জন্মগ্রহণ করছে,